সাবু বটির ফিরি দিয়ে আমার মাথায় আঘাত করেছে, 3-4টে মাথায় মেরেছে, পায়ে মেরেছে, 2 ডেনায় মেরেছে। সাবুর বউ মেরেছে, সাবুর বড় মিয়া বিয়ে হয়েছে রাজনগরের ওইদিকে, বিয়ে করেছে, সেই মিয়াও মেরেছে, সাবুর মাও মেরেছে। আমার এর আগে 6 বছর বাড়ি ছাড়া করে রাখিছিল সাবুতি। এর আগে 6টা বছর সাবুজনী বাড়ির থেকে আমরা চলে আইছি। আমার চাচতো ভাই বড় কাকার ছেলে সাবু, ওর সাথে আমার গ্যাঞ্জাম হয়। আমার রান্নাঘরে একদিক থেকে রোদ আসে, আমার বউ রাঁধতে পারে না, আমার মা রাঁধতে পারে না। অল্প 6 হাত জায়গা রান্নাঘরের বেড়া দেব, এই জন্য আমি পাশের বাড়ি কদম নস্করের বোর কাছ থেকে বৃষ্টির মা 12 আটি পাট কাটি কিনে নিয়ে আইছি, আর একটা বাঁশ কাটিছি। কাটার সময় সাবুর বউ কষছে বাড়ির ভিতর ঘিরতেছে, এসব আজে বাজে কথা কয়ে সাবুর কাছে কইল। সাবু আমার 5 বাড়ি যেয়ে কষে তুই কী করবে, আমি বললাম ঘের বই জায়গা। এই কথা শুনে সাবু বাড়ির ভিতরে আসলো, এসে আমার ঘরে হলোকে সাপল দিয়ে বাড়ি নিয়ে শুরু করেছে, অনেক ঘাড়ি ঘরের ডাব মাপ ভেঙে গেছে। তারপরে আমি যখন বাঁশ নিয়ে বাড়ির ভিতর আসলাম, তখন সাবুর বিয়ে হয়েছে, ওর বড় মিয়া বিয়ে হয়েছে, সেই বিবাহিত মেয়ে সাবুর বউ আর সাবুর মা, এরা আমার আজগবি মাস শুরু করে দিয়েছে। মারতে মারতে যখন আমার মা বাড়ি ছিল না, আমার বউ ছিল, ঠেকাইছে। আমার দিলা দাদা ছিল, সেও ঠেকাইছে। ঠেকানোর পরে আমার এক পর্যায়ে এক বাড়ির ভিতরে পাঠাই দেয় যে তুই ওইদিকে চলে যা, তোর মারবি না। আমি সেই বাড়ির ভিতরে এসে দাঁড়াইছিলাম, সেখানে এসে সাবু বটির ফিরি দিয়ে আমার মাথায় আঘাত করেছে, 3-4টে মাথায় মেরেছে, পায়ে মেরেছে, 2 ডেনায় মেরেছে। সাবুর বউ মেরেছে, সাবুর বড় মিয়া বিয়ে হয়েছে রাজনগরের ওইদিকে, বিয়ে করেছে, সেই মিয়াও মেরেছে, সাবুর মাও মেরেছে। আমার এর আগে 6 বছর বাড়ি ছাড়া করে রাখিছিল সাবুতি। এর আগে 6টা বছর সাবুজনী বাড়ির থেকে আমরা চলে আইছি। তারপরে অনেক ঠিক করে বিয়ে থা করে বাড়ি গেছি, এখনও আমাকে সে আগের মতো পরিবেশ করে। 1 মাস আগে সাবুর মিয়া বড়টা যে বিয়ে হয়ে গেছে, সে আমার মার গায়ে ফিরিয়ে দিয়ে হাত তুলেছে সিম্পল বিষয় নিয়ে। ওরা বাড়ির ভিতরে আমারে থাকতে দিতে চায় না। ওরা যখন যা একটা ভালো কথা নেই, খারাপ কথা নেই, সবসময় আমাদের গায়ে হাত তুলতে চায়, যখন তখন আমাদের মারতে চায়। ওদের সাথে আমরা পাড়ি দিই। আমি আমি বাংলাদেশ প্রশাসন বা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, এই সাবুর নামে বিশেষ করে 3 থেকে 4টা জেলায় ওর গাঁজার মামলা আছে, মাদকের মামলা আছে ওর নামে। এর আগে ওর ক্রসে দেওয়ার কথা ছিল, এলাকার মানুষজন বাঁচায় নিয়ে আইছে। সেই ক্রস হতে বাইসে আসার পরে ও ভালো হয়নি, ও এখনও মাদকের ব্যবসা করিয়ে বেড়ায়। ও বাড়িতে এই সমস্ত কার্যকলাপ করে বলে আমার দেখে আমরা থাকলে ওর অসুবিধা হবে বাড়িতে, এই জন্য ও আমার বাড়িতে থাকতে দিতে চায় না। এর আগেও আমাদের অনেকবার মারিয়েছে, আমরা খুব ধৈর্য ধরে রয়েছে আজ 30 বছর, কিন্তু ও এখন আমাকে শেষ খেলা খেলতেছে আমাদের নিয়ে। 1 সপ্তাহ আগে ও বাড়ির ভিতরে সার্কুলার দিয়েছে যে আমার গণধোলাই দেবে। পরে সেই কথা আমি বর্দার শিপন ভাই যে কইয়া আইছি, নজরুল মেম্বারের ভাগ্নে, এই মারামারি হবে বিলে। তারপরেও সেটা সমাধান হইল না, শেষ পর্যন্ত আমার ওর হাতে মায়ের খাওয়াই লাগলো। আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং ঝিনাইদহ পুলিশ সুপার, ডিসি স্যার, শোলকুপা থানার ওসি স্যারের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, এই সাবুর মতো চোরা কারবারি, মাদক ব্যবসায়ী, কালোবাজারি যারা আছে, তাদের সামাজিকভাবে বিচার করা সম্ভব না। এদের উচ্চ পর্যায় থেকে এদের একটা বিচার করে, এদের সুষ্ঠু বিচারের আওতায় নিয়ে এসে এদের বিচার করা হোক। ও শুধু আমার না, বর্ধা, শ্রীপুর, আনিপুর, মোহাম্মদপুর, রানীনগর, আশপাশ গ্রামে ওর যদি কেউ খোঁজ নেয়, ওর ব্যাকগ্রাউন্ড সম্পর্কে যদি কেউ খোঁজ নেয়, ওর কেউ ভালো কয় না, ও ভালো মানুষও না, ও এইসবই করে বেড়ায়। ও সব জায়গায় যে এরকম টাল্টি বাল্টি করে মাইরে ধরে খেয়ে বেড়ায় সবারটা।